আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বারবিকিউ এর জন্য এখানে আমি 300 গ্রামের মতো ফার্মের মুরগি নিয়েছি। এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দিব। এর মধ্যে প্রথমে দিয়েছি বারবিকিউ মশলা, লেবুর রস, সয়া সস, 1 টেবিল স্পুন সুগার মানে চিনি, 3 টেবিল স্পুন টক দই আর 7 টেবিল স্পুন সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি দিয়েছি কারণ এই তেল দিয়ে আমি বারবিকিউটা ভেজে নিব। বারবিকিউ আসলে পোড়ানো হয়, কিন্তু আমি এটা ফ্রাই প্যানে ভেজে নিব। এখন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব 4 ঘন্টার জন্য। আমি এর মধ্যে লবণ দিইনি। লবণটা দিলে মাংসের মধ্যে থেকে পানি বের হয়ে আসবে, এর জন্য লবণটা আমি পরে দিব যাতে পানিটা না বের হয়ে আসে। 4 ঘন্টা পর আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যেহেতু আগে সয়া সস দিয়েছি, সয়া সসে লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে শুনে দিব, কারণ লবণটা যেন বেশি না হয়ে আসে। এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম হয়ে এলে এর মধ্যে আমি এক এক করে মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে দিব। ম্যারিনেট করা টুকরাগুলো দিয়ে দিব, দিয়ে মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নিব। তারপর যে বাকি মশলাগুলো রয়ে গেছে, মশলাগুলো আমি মাংস যখন এক পিঠে হয়ে যাবে, মাংসটাকে উল্টায় দিব, তখন আমি ব্রাশের সাহায্যে সেই মশলাগুলো মাংসের উপরে ব্রাশ করে দিব। এইভাবে মিডিয়াম আঁচে আস্তে আস্তে মাংসগুলি ভেজে নিব। ভাবেই চুলার আঁচটা বাড়ানো যাবে না, কারণ চুলার আঁচটা বাড়িয়ে দিলে মাংসগুলো পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আবার মিডিয়াম আঁচে ভাজলে খেতেও ভালো লাগবে, দেখতেও অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বারবিকিউটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এটি বেশি আঁচে ভাজা যায় না, অল্প আঁচে ভাজতে হয়, এর জন্য একটু সময় নিয়ে ভাজতে হয়। আর এর জন্য আলাদা কিন্তু তেল ব্যবহার করা লাগে না। এটি ম্যারিনেট করার সময় যে তেলটুকু দিয়েছি ওই তেল দিয়েই আমি একে ভেজে নিচ্ছি। আমার বারবিকিউটা প্রায় হয়ে এসছে। আমি এখন এটি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আমি এই প্রথম করলাম, আমি ভেবেছিলাম কেমন জানি হয়। বিশ্বাস করেন, সত্যি খেতে খুবই অসাধারণ হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।